আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বড় বেডটির সাইজ হচ্ছে 10 ফিট বাই 2 ফিট। এই বেডটি গতকালকে রাতে পানি দিয়ে মাটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখানে পালং শাকের বীজ লাগাবো। বীজগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই হলো পালং শাকের বীজ। পানি দিয়ে রাখার ফলে বেডের উপরের মাটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, এই জন্য বেডের উপরের মাটিগুলো আমি ঝুরঝুরে করে নিচ্ছি এবং বেডের মাটিগুলো সমান করে দিচ্ছি, যাতে করে আমি ভবিষ্যতে পানি দেওয়ার প্রয়োজন হলে সবগুলোতে যেন সমানভাবে পানি পাই। এবং মাটিগুলো সুন্দরভাবে ঝুরঝুরে করে নেব, তারপরে এখানে বীজ ছিটিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বেডের মাটিগুলো আমি সুন্দর করে ঝুরঝুরে করে নিচ্ছি। মাটিগুলো ঝুরঝুরে করে নেওয়ার পর বীজ ছিটিয়ে দেওয়ার পরে এর উপরে আবার একটি মাটির লেয়ার দিতে হবে, যাতে করে বীজগুলো মাটির ভিতরে ঢেকে যায়। মাটি ঝুরঝুরে করা শেষ, এবার বীজ দেওয়ার পালা। আমি এই যে একটা ছোট বাটিতে করে বীজ নিয়ে আসলাম এবং বীজগুলো এমন ভাবে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে যেন একটু হোমোজিনিয়াস ভাবে সমানভাবে মাটির সব জায়গায় বীজগুলো পড়ে। কোথাও কম বেশি পড়লে গাছ কোথাও বেশি হবে, কোথাও কম হবে। এই জন্য অবশ্যই বীজ ছিটিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন সব জায়গায় বীজগুলো যেমন সমানভাবে পড়ে। এবং একবার বীজ দেওয়ার পরে দেখবেন লক্ষ্য করে যে কোথাও যদি একটু বীজ কম পড়ে সেখানে একটু ভালোভাবে পুনরায় দিয়ে নেবেন।